This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে সকাল 8:30। একের পর এক খবর ব্রেক করব আগামী আধ ঘন্টা। এই মুহূর্তের বড় খবর পিসিআর কে বলবো বিগলে দেখানোর জন্য। বছরের শুরুতেই পার্ক সার্কাসের 4 নম্বর ব্রিজে দুর্ঘটনা, যানজট। এই মুহূর্তে সকাল 8:30-টার খবর। বেপরোয়া লরির ধাক্কা সেতুর ডিভাইডারে। সুপ্রিয় গুহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী। সুপ্রিয়, ঠিক কি ঘটেছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আজ সকালে 5টার কাছ থেকে বাইপাসগামী একটি পণ্য বোঝাই ট্রাক সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতি থাকার কারণেই ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে এবং যার ফলে কিছু সময়ের জন্য রাস্তায় যানজটের একটা পরিস্থিতি তৈরি হয় এবং ইতিমধ্যেই পুলিশ পৌঁছে সেই দুর্ঘটনাগ্রস্ত যে ট্রাকটি সেটিকে সরিয়ে নিয়ে গেছে। যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক, তবে প্রাথমিকভাবে কিন্তু বেপরোয়া গতি থাকার কারণেই এই ডিভাইডারে ধাক্কা মেরে ট্রাকের যে দুর্ঘটনার খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ। সুপ্রিয়, বাঁকুড়ার ছবি দেখায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে আইসিডিএস কেন্দ্র, অথচ বছর ঘুরতে না ঘুরতেই সেগুলোর অবস্থা বেহাল। যে কোনো সময় যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিপজ্জনক অবস্থায় রয়েছে বাঁকুড়ার তিনটি আইসিডিএস কেন্দ্র। দেওয়ালে বড় বড় ফাটল, ভেঙে পড়েছে ছাদের চাঙড়, তার মধ্যেই চলছে পড়াশোনা। বাঁকুড়ার আইসিডিএস সেন্টারের এমনই অবস্থা। গত শুক্রবার বাঁকুড়ার ময়রা গ্রামে ভেঙে পড়েছিল নতুন আইসিডিএস সেন্টার। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এই বিপত্তি। কিন্তু শুধুই কি ময়রা গ্রাম? না, তালডাংরা ব্লকের আমডাংরা গ্রাম পঞ্চায়েতের আরও 3টি আইসিডিএস কেন্দ্রের হালও খুব খারাপ। বিল্ডিং অবস্থা ভালো নয়, সে কাঁচা ইট দিয়ে করেছে, যে সাদা সাদা ইটগুলো দিয়ে ওই ইট অটোমেটিক খসে পড়ে যাচ্ছে। আমরা সবসময় সমস্যার মধ্যে থাকি, টেনশনের মধ্যে থাকি। বিজেপির অভিযোগ, আইসিডিএস ভবন নির্মাণে কাটমানির কারবার চলছে। অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে। আমলে নতুন কিছু নয়, এটা কাটমানির ব্যাপার। এই অবস্থায় বিপজ্জনক ভবনগুলিতে আইসিডিএস কেন্দ্র না চালিয়ে পার্শ্ববর্তী স্কুল ভবনের ব্যবস্থার নির্দেশ দিয়েছে স্থানীয় পঞ্চায়েত। কিন্তু এতেই কি দায় সারা যায়? যখন নির্মাণ হলো তখন কেন নজরদারি চালানো হয়নি? দোষীদের কি শাস্তি হবে, নাকি দুর্ঘটনার জন্য অপেক্ষা করতে হবে? হীরক মুখোপাধ্যায়, টিভি9 বাংলা। মৃত ব্যক্তির নামে থাকা চালান ব্যবহার করে অন্য জেলায় বালি পাচারের অভিযোগ। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি, অভিযোগ প্রাক্তন ম্যানেজারের। ঠিক কি ঘটেছে দেখাবো 1 মিনিটে। অবৈধভাবে মুর্শিদাবাদের চালান ব্যবহার করে বীরভূম থেকে বালি পাচারের অভিযোগ। মুর্শিদাবাদের বড়ুয়া থানার বেলগ্রামের বাসিন্দা ছিলেন বালি ব্যবসায়ী ফিরোজ আলম। তার মৃত্যুর পর বন্ধ হয়ে যায় তালবোনা গ্রামের বালিঘাট। ঘাটের সমস্ত কাগজপত্র ছিল ফিরোজ আলমের স্ত্রী সুফিরুল খাতুন ও তার এক ম্যানেজার শাহমিন শেখের নামে। অভিযোগ, মৃত ব্যবসায়ীর নামে থাকা মুর্শিদাবাদের চালান ব্যবহার করে বীরভূমের দুবরাজপুর থেকে চলছে বালি পাচার। সরকারি আধিকারিকদের একাংশের মদতে নিজের প্রভাব খাটিয়ে বালি পাচারে যুক্ত ফিরোজ আলমের স্ত্রী, এমনই অভিযোগ শাহমিন শেখের। ফিরোজ আলম মারা যায়, আর স্ত্রী সুফিরুল খাতুন এখন বর্তমানে চালানটা বিক্রি করছে। উল্টে ঘুরি আমার ম্যানেজার ছিলাম, আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ফিরোজ আলমের মৃত্যুর পর সমস্ত নথিপত্র নিয়ে বড়ুয়ার বিএলআরও অফিসে জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ শাহমিন শেখের। দুবরাজপুর থানাতেও সমস্ত নথি পাঠিয়েছেন তিনি। অবিলম্বে বালি পাচার বন্ধের আবেদন জানিয়েছেন ফিরোজ আলমের প্রাক্তন ম্যানেজার। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। দিনের আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বছরের প্রথম দিনেই বড় সাফল্যের আশা ইসরো। বছরের প্রথম দিনই গুরুত্বপূর্ণ স্যাটেলাইট উৎক্ষেপণ ইসরোর। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে উৎক্ষেপণ এক্সপোস্যাট, দেশের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট। নতুন বছরের শুরুতেই পিএসএলভির পিঠে চেপে যাত্রা শুরু করবে এক্সপোস্যাট। ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাইল ফলক হতে চলেছে বছরের শুরুতেই বড় খবর। মণিপুরের দিকে নজর রাখবো। মণিপুরে নতুন করে ফের হিংসার ঘটনা। ভারত মায়ানমার সীমান্তের মোড়ে শহরে দুষ্কৃতী এবং পুলিশের মধ্যে গুলির লড়াই। সংঘর্ষে জখম হয়েছেন অসম রাইফেলসের এক কমান্ডো। তাকে ইম্ফলে সরকারি হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় কারফিউ জারি করা হয়েছে মোড়ে শহরে। গোটা শহরে এই মুহূর্তের ছবি দেখাচ্ছি আমরা টিভি9 বাংলার পর্দায়। এদিকে চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় প্রথম গ্রেপ্তার। 5 দিন পর ধরা পড়ল লিঙ্কম্যান। নিমগাছি এলাকা থেকে গ্রেপ্তার এক। ঠিক কি ঘটেছে দেখাবো 1 মিনিটে। নদিয়ার রানাঘাট, পুরুলিয়ার কায়দায় সোনার দোকানে লুট। বড়দিনের সন্ধ্যা, চাঁচল থানার কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে 2 মোটরবাইকে চেপে সোনার দোকানে লুট করতে আসে 5 ডাকাত।
প্রত্যেকে হয় হেলমেট নয় হনুমান টুপি পরা ছিল। দোকানে ঢুকে ম্যানেজার কর্মীদের পিস্তলের বাঁট দিয়ে মারধর করা হয়। তারপরে শুরু হয় অপারেশন। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মিনিট 5 মধ্যে কার্যত দোকান সাফ। পালানোর সময় এক রাউন্ড গুলি চালায় ডাকাত দল। দোকান কর্তৃপক্ষের দাবি 5 কেজি সোনা ও কয়েক লক্ষ টাকা লুট করেছে দুষ্কৃতীরা। ডাকাতির পর এলাকায় বসে পুলিশ ক্যাম্প। তদন্ত শুরু করে পুলিশ। ডাকাতির ঘটনায় প্রথম গ্রেফতার হয় শাহজাহান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ। ধৃত শাহজাহান চাঁচল থানার নিমগাছি এলাকার বাসিন্দা। পুলিশের দাবি লুটের ঘটনায় লিঙ্কম্যান হিসেবে কাজ করেছিল শাহজাহান। ধৃতকে জেরা করছেন তদন্তকারীরা। এই ডাকাতির পিছনে কারা আছে? রানাঘাট পুরুলিয়াতেও একই কায়দায় সোনার দোকানে ডাকাতি হয়েছিল। ডাকাতির ঘটনায় বিহারের গ্যাং ধরা পড়েছিল। এই ডাকাতির পিছনেও কি বিহার গ্যাং রয়েছে? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, টিভি 9 বাংলা। এদিকে ফের ভয়াল আকার নিচ্ছে কোভিড সংক্রমণ। ভয় দেখাচ্ছি না, তথ্য দিচ্ছি। বছরের শেষে দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন 841 জন। গত 7 মাসের নিরিখে যা সর্বাধিক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা 4309 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের। তারা কেরল, কর্ণাটক এবং বিহারের বাসিন্দা। কিলোমিটার 2400 কিলোমিটার। বছরের প্রথম দিনই কুয়াশার সাম্রাজ্যবাদ। কুয়াশা করিডোরে আফগানিস্তান থেকে ত্রিপুরা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম দিল্লি থেকে দক্ষিণবঙ্গে। দেরিতে উঠছে ফ্লাইট, ধীরে চলছে ট্রেন। ঘন কুয়াশার নেপথ্যে পশ্চিমী ঝঞ্ঝা। কিলোমিটার। বছরের প্রথম দিনে কুয়াশার সাম্রাজ্যবাদ। কুয়াশা করিডোরে আফগানিস্তান থেকে ত্রিপুরা। ঘন কুয়াশা দৃশ্যমানতা কম দিল্লি থেকে দক্ষিণবঙ্গে। দেরিতে উঠছে ফ্লাইট, ধীরে চলছে ট্রেন।